الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا শ্রদ্ধাভাজন সভাপতি ভাই বিজ্ঞ পরিচালক উপস্থিত উলামায়ে কেরাম ও আমার কমিউনিটি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে সময় খুবই কম, আর মিজান ভাই সময় কম শোনার পরে আমি কি বলবো আপনাদের সম্মুখে আমার ভিতর থেকে চলে গেছে। তবু একটি কথা বলতে চাই যে আজকে বাংলাদেশ একমুখী সমস্যায় জর্জরিত নয়, আজকে বহুমুখী সমস্যায় জর্জরিত। যে সমস্যাকে নিয়ে আন্দোলন চলে, এই সমস্যা শুধু আমরা সরকারের কাছে তুলে ধরি তো সরকার কিছু মনোযোগ দেয়, আমাদের দাবি দেওয়া কিছুটা মেনে নেয়। আজকে গত 2 দিন আগে দেখলাম অনলাইনে যে সাতক্ষীরায় একই পরিবারের 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। 10 বছরের একটা ছেলে, 8 বছরের একটা মেয়ে আর স্বামী স্ত্রী, আর 1.5 বছরের একটা বাচ্চা শুধু বেঁচে আছে। কিন্তু ওইটা নিয়ে কেউ কথা বলে নাই, সরকারও ওইটা নিয়ে মাথা ঘামায় নাই। আজ রায়হান হত্যার বিচার আসছে। আমি এই রায়হান হত্যার প্রতি আমার শতভাগ সমর্থন আছে, কিন্তু আজকে এমসি কলেজের ঘটনা পিছনে পড়ে গিয়েছে, রাজন হত্যার ঘটনা পিছনে পড়ে গিয়েছে। 2015 সালে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু আজ কোর্টে রায় দিয়েছে তাদের ফাঁসি, আজ পর্যন্ত ফাঁসি হয় নাই। 5-6 বছর চলে গেছে, কিন্তু রাজন হত্যার বিচার হয় নাই। এর একমাত্র কারণ সরকারকে পরিবর্তন করতে হবে আমাদেরকে, এবং সরকারকে পরিবর্তন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন হতে হবে। যারা ইসলামী দল আছেন, সমমনা দল আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন আর সমমনা দল বলেন আর জামাতে ইসলাম বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন একই প্ল্যাটফর্মে এসে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমি একটি কথা বলি যে আমার আন্দোলনের অনেক দীর্ঘ ইতিহাস জানা আছে। 1987 সালের শাসনতন্ত্র আন্দোলন, এইটা করা হয়েছিল ঐক্যবদ্ধ আন্দোলনের প্ল্যাটফর্ম হিসাবে। ইত্তেহাদুল উম্মাহ করা হয়েছিল ঐক্যবদ্ধ আন্দোলনের প্ল্যাটফর্ম হিসাবে। এই সব কিছু আমাদের মনে আছে। আমি একটি কথা বলতে চাই, বিএনপিকে আমরা কেন সমর্থন দিব, কোন কারণে সমর্থন দিব? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে বিএনপি এবং আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ আর অপিঠ। কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শরিয়া আইনে উনি বিশ্বাস করেন না। তাহলে কোন আইনে, উনি মুসলমান হিসাবে কোন আইনে উনি বিশ্বাস করেন? এই কথা ওনার কাছে প্রশ্ন। তাই আমি বলবো সময় কম আমাদের হাতে, আমি বলবো যে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাটো মতামত পিছনে ফেলে আমাদেরকে ঐক্যবদ্ধ ছাড়া কোনো কাজ হবে না। যখন আমরা খেলাফতের রাশেদা আদর্শের অনুকরণে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব, তখনই আমাদের আন্দোলন সফল হবে, আমাদের চিন্তা ভাবনা সফল হবে। আমার সময় কম, আমি বাংলাদেশ মুসলিম ইউকের আমার পক্ষ থেকে বাংলাদেশ মুসলিম ইউকের সভাপতি, সেক্রেটারি এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে বলতে চাই যে তারা একটা চিঠি পাঠানো হোক যে এই মুহূর্তে যাতে ইসলামী দলগুলা বা যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হন, এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ বাংলাদেশ মুসলিম ইউকে যাতে নিতে পারে। এই বক্তব্য রেখেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।